এরকম কিন্তু আমি খুব কম দেখেছি, সব ইন্ডাস্ট্রির সবাই আছে। আই থিঙ্ক দিস ইজ সামথিং ফ্যান্টাস্টিক। আমার যেটা মনে হয় যে এবং সবাই যে নিজের মতন করে কথা বলতে পারছে, আই থিঙ্ক এটা কিন্তু আগে হয়নি, আমরা এখন এখন যেটা পারছি। একটা জিনিস আই থিঙ্ক উই অল হ্যাভ টু সেলিব্রেট, যে আমরা কিন্তু সবসময় নেগেটিভ বলছি, এটা করছে ওইটা করছে, বাট ওয়ান থিং উই কুড অ্যাচিভ, যে কোভিডের সময় because of us, because of the ISPs, because of the MNOs, because of the NTTNs, because of all the parties involved in this ecosystem, Bangladesh could survive. এই 2 বছর কিন্তু বেসিক্যালি হোম অফিস যেটা চিন্তাও করা যেত না if we were not there. I think we should really celebrate what we have done. Thanks to, I think, the regulators, the government, they have also trusted on us. We could really keep Bangladesh moving. I think this was a very, very big thing, and I think it proved যে কোনো ইস্যু ডিজাস্টার হলে we are there to work together. I think this is a great achievement. আমার মনে হয় we should really celebrate for this. কেউ হয়তো বাবা মার পেনশনের টাকা নিয়ে, কেউ হয়তো বউয়ের গয়না বিক্রি করে তারা এই সেক্টরে ইনভেস্ট করেছে। ছোট ছোট উদ্যোক্তা, কারো ধরেন 200 থেকে 500 লাইন, একটা গ্রামকে তারা ডিজিটালাইজ করেছে। তারা এনটিটিএন এর থেকে সার্ভিস নিয়ে সেই প্রত্যন্ত অঞ্চলে গিয়েছে, কিন্তু আমরা দেখেছি যে সব জায়গায় এনটিটিএন এর অ্যাভেলেবিলিটি নাই। আমরা 15 বছর ধরে দেখছি এনটিটিএন লাইসেন্স নিয়ে আমাদের বিজনেসটা টোটালি ডিপেন্ডেন্ট। আমাদের নেটওয়ার্ক এক্সপ্যানশনের ক্ষেত্রে আমরা এনটিটিএন এর উপর ডিপেন্ড করে থাকি, কিন্তু সব জায়গায় এনটিটিএন পাওয়া যাচ্ছে না, এবং পাওয়া গেলেই দেখা যাচ্ছে যে বিভিন্ন লেয়ারে তারা প্রাইস ফিক্স করে রেখেছে, আমাদের জন্য সহজলভ্য হচ্ছে না। এখানে বলা হচ্ছে আমাদের ব্রডব্যান্ড পেনিট্রেশন ইনক্রিজ করা। তো আমাদের উপরে যদি আমাদের এনটিটিএন এবং আইআইজির প্রাইস যদি না কমায়, তাহলে আমরা কিভাবে এটাকে সহজলভ্য করতে পারবো? এখন আমরা 500 টাকায় যে ব্রডব্যান্ড সার্ভিসটা, এই বিষয়টা নিয়ে সিরিয়াসলি এবং অনেক সমস্যা উনি জানেন, অবগত আছেন। আমার সাথে কথাবার্তা বলে উনি বোঝার চেষ্টা করেছেন এবং বলার চেষ্টা করেছেন এই সমস্যার সমাধান করতে হবে। এই কারণে আপনাদের সামনে ওনাদেরকেও আমরা উপস্থিত করেছি। তো আশা রাখি এটা সমাধান হবে ইনশাল্লাহ। কিন্তু দিন শেষে সবার কথা হচ্ছে আমরা গ্রাহকের প্রতিনিধিত্ব করি, গ্রাহকদের সমস্যাটা সমাধান করি। প্লিজ এটা ইন্ডাস্ট্রি লোকজনের কাছে আমাদের অনুরোধ যে এদিকে একটু সংক্ষেপে যদি বলেন। হ্যাঁ, এই কারণে আমরা মূল আলোচনায় চলে আসছি। আমরা যদি দেখি যে আমরা এই পাঠানো কথাটা এর মধ্যে লিমিট রাখছি, করতে হবে, করা প্রয়োজন, করা উচিত, এর মধ্যে লিমিট রাখছি। বাট আমার মনে হয় 8 মাস অলরেডি পার হয়ে গিয়েছে। আমাদের মনে কিছু দেখা প্রয়োজন যে সরকারের দিক থেকে, পলিসি মেকারদের দিক থেকে কিছু কিছু ইনিশিয়েটিভ নেওয়া শুরু হয়েছে। এটা মনে হয় সময়ের দাবি। আমি ফায়েজ ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, উনি আমাদের মাঝে আছেন। বড় কিছু না হলেও অত ছোট দিয়ে আমরা শুরু করি, যাতে বলতে পারি যে as part of this reform initiative something is started taking place. নাম্বার 1। নাম্বার 2 হলো, আজকে যদি আমি টপিকের দিকে যাই, টপিকে আমরা অনেক পরে ডিসকাশনটা নিয়ে গিয়েছি, বা মূল উদ্দেশ্য হচ্ছে বলা হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কিভাবে ইন্টারনেটটা এবং মানসম্মত ইন্টারনেট পৌঁছে দিয়ে যাওয়া যায়। আপনারা জানেন যে ইন্টারনেটটা নেওয়ার বিষয়ে আমাদের অনেক ডিপেন্ডেন্সি রয়েছে, অনেক লেয়ার রয়েছে। লেয়ারের কথা ডিটেলসে আমি যাচ্ছি না সময়ের সাথে, বাট এখানে একটা জেনে রাখা প্রয়োজন যে এই যে নেওয়ার জন্য আমাদের যেহেতু ডিপেন্ডেন্সি রয়ে গিয়েছে, এই জন্য আমাদেরকে ওপেন আপ হতে হবে। ওপেন আপ বলতে আসলে কি মিন করেছি আপনারা জানেন, একটু আগে আলোচনা এসেছিল যে ইনফো সরকার 1, 2, 3 এই 3টা প্রজেক্টের মাঝে বিপুল সংখ্যক ফাইবার লে করা হয়েছে এবং ইট রিমেইন আনইউটিলাইজ। চিন্তা করা যেতে পারে এটাকে মোবাইল অপারেটরের জন্য এটাকে অ্যাক্সেস ওপেন করে দেওয়া, সো দ্যাট এটাকে আমরা রাইট করতে পারি ফর আস টু ট্রান্সমিট আওয়ার ট্রাফিক। নাম্বার 1। নাম্বার 2 হলো, আপনারা জানেন যে এই আমরা সার্ভিস সহজ প্রাপ্তি। তার মানে প্রাপ্তি কিভাবে হয়? প্রাপ্তি তো আর জাদুঘর না যে ওনাকে লাঠি ছুঁড়ে দিলাম হাতে চলে আসলো, অবশ্যই কিছুর মাধ্যমে যাচ্ছে। তো এই প্রাপ্তিটা অবশ্যই একটা শক্তিশালী ট্রান্সমিশন নেটওয়ার্কের মাধ্যমে হয়, যেটা 16 বছর 17 বছর ধরে চলে আসছে। তো কেন এনটিটিএন এর জন্ম হলো, এটা একটু আমার মনে হয় একটু মধ্যে আমাদের দিবেন, যেহেতু এটা আমাদের নতুন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আছেন, ওনাকে অভিনন্দন আমাদের এই টেলিকমিউনিকেশনের দায়িত্ব নেওয়ার জন্য। পাশে আমার খুব প্রিয় একজন তরুণ নেতা, বিএনপি নেতা আছেন, ওনাকেও স্বাগতম। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এনটিটিএন কেন আছে, কেন এনটিটিএন নিয়ে যে এত কথা। এনটিটিএন তো এমন একটা সময় এসেছিল যখন এইটা তো কোনো লাইসেন্সের অঙ্ক ছিল না,
এটা হচ্ছিল মোবাইল অপারেটররা, কিছু মোবাইল অপারেটর গ্রামীণ ফোন এরা ওই টেলিকম অ্যাক্টে 40 ধরনের পারমিট নেই কিছু কিছু জায়গায় করতো। কোন জায়গায় করতো? যেসব জায়গায় সাবস্ক্রাইবার আছে, অর্থাৎ যেখানে মোবাইল আছে সেখানে, কিন্তু সারা বাংলাদেশে অনেক জায়গায় ইন্টারনেটের কোনো অস্তিত্ব ছিল না। সেই পরিপ্রেক্ষিতে প্রথমে বিটিআরসি চিন্তা করলো যে এটা একটা ট্রান্সমিশন ইনফ্রাস্ট্রাকচার শেয়ারিং গাইডলাইন করবে, অর্থাৎ যার বিষয়ের সাথে শেয়ার করবে। তখন ওয়ারি টেলিকম নামে একটা টেলিকম কোম্পানি এসেছিল, কিন্তু স্বাভাবিক ব্যাপার দেখা যাচ্ছে যে এখানে আমি বিজনেস করি, এখানে যদি আমি আরেকজনকে অ্যাক্সেস দিই অবশ্যই আমার বিজনেসের রেভিনিউ কমে যাবে। তখন যে কোনো ভাবে এটা কার্যকরী হয় নাই। তখন গভর্নমেন্ট দেখলো যে এমন একটা এন্টিটি তৈরি করব যার আমরা ওর নাম কি অব্লিগেশন দিব এবং সারা বাংলাদেশে করবে এবং প্রতি বছর বছর তাদের একটা টার্গেট থাকবে এবং এই এন্টিটির প্রথম একটা লাইসেন্স যার হলো পিজিবি দিয়ে অর্থাৎ 10 কোটি টাকা ব্যাংক গ্যারান্টি দিয়ে তার লাইসেন্সটা তৈরি হয়েছে এবং প্রতি বছর বিটিআরসি একটা নির্দিষ্ট একটা টিম গেছে যে ঠিক মতো হয়েছে কিনা, তারপর সেই এক বছর 1 কোটি টাকা করে তাদের অর্থ ছাড় করেছে। এইভাবে এনটিটিএন অত্যন্ত দ্রুততার সহিত এটা করেছে এবং সেই ফল আমরা সময় দেখতে পেয়েছি যে কিভাবে বাসায় বসে বসে সবাই আমরা স্কুল করেছি, কলেজ করেছি, অফিস করেছি, সবকিছু করেছি। এবং আপনি যদি প্রাইজের কথা ধরি, আমি একটা 10G যদি ধরি, যে 2013 সালে একটা 10Gর দাম ছিল হচ্ছিল 25 লক্ষ টাকা, সেটা এখন হয়েছে ওর নাম কি 2,500 টাকার নিচে। আর এটা যদি আমি D2D বা ডিস্ট্রিক্ট টু ডিস্ট্রিক্ট ধরি, এটা হচ্ছে হলো ডিস্ট্রিক্ট বা মেট্রো ধরি, এটা হচ্ছে 1,500 টাকার নিচে এবং এটা হয়েছে অনলি ফর এনটিটিএন এর জন্য। এবং আমরা তো এখানে আমি যদি একটা ওর নাম কি একটা গাড়ি ধরি, একটা হলো রেসিং কার, আমার যদি রাস্তা না থাকে, আমি যদি রেসিং কার চালানোর মতো রাস্তা না থাকে, আমি গাড়িটাকে কি করব? আমি অবশ্যই গ্যারেজে রেখে দিব। তো কাজেই আমাদের এই দরকার হচ্ছিল একটা এনটিটিএন আরো কিভাবে কাজ করতে পারে সেদিকে বিশেষ করে নজর দেওয়া, যাতে আমাদের প্রত্যন্ত অঞ্চলে আমাদের লাইসেন্স ছিল, গাইডলাইন ছিল উপজেলা লেভেল পর্যন্ত, এখন আমরা ইউনিয়ন পর্যন্ত চলে যাচ্ছি এবং আমরা আরো গ্রামের আনাচে কানাচে, এবং যে ভাই আমাদের বলেছে যে সুনামগঞ্জে আমাদের লাইসেন্স গাইডলাইনের মধ্যে আমাদের ওয়ারলেসের অনেক কিছু দেওয়া আছে, আমরা কিভাবে ওনাদেরকে আরো ভালোভাবে এনটিটিএন এর মধ্যে সার্ভিস দিতে পারি সেটা আমাদের চিন্তা করতে হবে। এবং প্রাইসটা যেটা আছে সেটা যেহেতু বিটিআরসি টেরিটরি করে, বিটিআরসি উচিত জাস্টিফাই করে অবশ্যই এমএনওদের প্রাইস এবং অন্যান্য প্রাইসগুলো জাস্টিফাই যদি দেয় তাহলে অবশ্যই করতে হবে। ওর নাম কি আমাদের যে মূল প্রবন্ধক উনি একটা কথা বলেছে যে উনি বোধহয় সবাইকে নিয়ে এই ওর নাম কি প্রবন্ধটা তৈরি করেছে। আমার মনে হয় এনটিটিএন এর সাথে উনি হয়তো আলাপ করেনি। আরেকটা জিনিস হলো ডুওপলির কথা বলেছেন উনি, ফাহিম ভাই বলেছেন ডুওপলির কথা। আসলে ডুওপলি তো আসলে মানুষের কাজ দিয়ে হচ্ছে আস্তে আস্তে ডেভেলপ করে। গ্রামীণ ফোন 1 নাম্বার, যে কেউ বলে আমরা ঢাকা শহরে যে ইন্টারনেটটা ব্যবহার করি সেই ইন্টারনেটের অবস্থা, আর যদি আপনি ওই আখাউড়া যান কিংবা আপনার কি বলে আপনার টেকনা বুকিয়াতে যান, সেখানে ইন্টারনেটের অবস্থাকে দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে যে ইন্টারনেটই নেই বাংলাদেশে, এরকম মনে হয়। তো আপনি এই পর্যায়ে লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত রাকিব ভাই যদি বলেন, আপনি এআই নিয়ে প্রচুর লেখালেখি করেন। এই হ্যাঁ, কিন্তু বিটিআরসিতে ছিল এবং এইটার জন্য কিন্তু উনি দায়ী আছে। থ্যাংক ইউ। হ্যাঁ, আমি দায়ী। তো কোয়ালিটি নেই, কোয়ালিটি না থাকার কারণে আমার ইন্টারনেটে মানে এমএনওরা বলছে যে না আমার হ্যান্ডসেট ডিস্টার্ব। একটা মিনিট বলি যে ওইখানে ট্যাক্সেশনের একটা চ্যালেঞ্জ আছে। সেটা তো আছে। যখন এই স্মার্টফোনটা যখন ইম্পোর্ট হয়, মনে করেন আমি কয়েকদিন আগের কথাই বলছি, আপনার 15 টাকার একটা ডিভাইস, স্মার্টফোন চায়না থেকে যখন বাংলাদেশে চলে আসছে, ওটা যে ট্যাক্সেশন হচ্ছে আপনার টোটালে 37.5% যে ল্যান্ডিং ক্যাশ কস্ট যদি ধরি, কাস্টমার কস্ট সহ টোটাল সেটা হচ্ছে ইন্টারনেট সার্ভিস। মানে one of the first three internet service providers in this country. নাম ছিল বিডিপি, যেটা পরে হয়তো আপনারা দেখেছেন যে 96 সালে অনলাইন হয়েছে ব্র্যান্ড বিডিপি নেটওয়ার্ক। সো ইন্টারনেট ইজ ওয়ান অফ মাই প্যাশন, ইন্টারনেট কাজ করার জন্য। I had quite a good amount of money also. যদিও 2010 এর পরে আর ইন্টারনেটে কাজ করা হয় নাই।